ফ্রিজের নরমালে কখনো ঠান্ডা বেশি কখনো ঠান্ডা কম, একে পাওয়ার বেশি না নয়ে পাওয়ার বেশি, এমন সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এটা হচ্ছে নন ফ্রোস্ট ফ্রিজ এবং নন ফ্রোস্ট ফ্রিজের ভিতরে থাকা আইস চেম্বার, এটাই হচ্ছে ঠান্ডা তৈরির মূল প্রক্রিয়া। এবং উপরে থাকা যে ফাংশনটা রয়েছে পর্যায়ক্রমে পরিচিত করাচ্ছি, এটা হচ্ছে কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের কাজ হচ্ছে আইস চেম্বার থেকে বাইরের দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত করবে। ডিপে বরফ হবে, নর্মালে নর্মাল ঠান্ডা থাকবে। এবং বাইরের যে অপশন সেটাই হচ্ছে মূল আসলে সমস্যার কারণ। আপনারা অনেকেই নয় পাওয়ার বেশি না একে পাওয়ার বেশি এটাতেই গন্ডগোল করে ফেলেন। একে পাওয়ার দেওয়ার পরে কি হয়, নিচের দিকে দেখেন সুইচ গেট পুরো অংশটা খুলে যাচ্ছে, অথবা নর্মালে ফুল ঠান্ডাটা যাবে। এখন যদি আপনি এটাকে নয় করে দেন কি হয় সেটাও দেখেন। আপনারা সরাসরি দেখলে কিন্তু বুঝতে পারবেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই যে যখন নয়ে দেওয়া হয় তখন ভিতরে কি হয়, নয়ে দিলাম ভিতরের সুইচ গেট পুরোপুরি বন্ধ হয়ে গেল, অর্থাৎ নর্মালি কিন্তু ঠান্ডা যেতে পারবে না, অর্থাৎ ফ্রিজের অটো ফাংশন কাজ করবে না এবং ডিপে প্রচুর পরিমাণে বরফ জমে যাবে। এখন যদি আপনি 3-4-এর মাঝামাঝি দেন তাহলে নর্মাল ঠান্ডা যাবে, অর্থাৎ স্বাভাবিক মাঝামাঝি অবস্থা অবস্থান করতেছে এবং রাস্তাটাও মাঝামাঝি অবস্থা অবস্থান করার কারণে নর্মালে নর্মাল ঠান্ডা থাকবে এবং স্বাভাবিক ঠান্ডা হবে। এই ফাংশনটা হচ্ছে ডিপ থেকে নর্মালে ঠান্ডা যাওয়ার একটা রাস্তা বা একটা মাধ্যম, এই মাধ্যম হয়ে যায় ফ্যান থেকে বাতাস তৈরি হয় এবং এই ফাঁকা অংশ দিয়ে নর্মালের দিকে বাতাসটা প্রবাহিত হয়। মাঝখানে এটা সুইচ গেট, কী পরিমাণে ঠান্ডা পাঠাবেন নর্মালে সেটাই হচ্ছে আপনি পরিচালিত করতে অনেক সময় ভুল করেন। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।